বর্তমানে দুই ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টে চিকিৎসা বিভ্রাট, জেলা শাসকের নির্দেশে তদন্ত শুরু। একই রোগীর ইইজি রিপোর্টে দুই ডায়াগনস্টিক সেন্টারের ভিন্ন ফল। অভিযোগের তীরে এখন বর্তমানে দুই নামী সেন্টার। অভিযোগকারী কাল্লা রসুলপুরের বাসিন্দা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, তার ভাইজি সোহানা ইয়াসমিনের স্নায়ু রোগে চিকিৎসা চলছিল কলকাতায়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে দুটি সেন্টারে পরীক্ষা করালে দুই জায়গাতেই স্বাভাবিক ফল আসে, কিন্তু কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান রিপোর্ট ভুয়ো ও চিকিৎসাগতভাবে অগ্রহণযোগ্য। অভিযোগ অনুযায়ী একটি সেন্টারের কর্মীরা পরে একই তারিখে অস্বাভাবিক লেখা নতুন রিপোর্ট দেন, যা পুরনো গ্রাফ ব্যবহার করেই তৈরি করা হয়। জেলাশাসক আয়েশা রানী জানান, আমি সিএমওএইচকে সরজমিনে তদন্তের নির্দেশ দিয়েছি। জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্ত চিকিৎসক অরুণ আগরওয়াল স্বীকার করেছেন ভুল হয়েছিল, পরে তা সংশোধন করা হয়েছে। ঘটনা বলতে আমার ভাইজি সোহানা ইয়াসমিন ও একটি নিউরো প্রবলেম বেশ কিছুদিন ধরে ভুগছিল, যার জন্য ওকে ওর ভালো চিকিৎসার জন্য আমি কলকাতা নিউরো সায়েন্সে দেখাই। তো ওখানে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আমি ইইজি করাই। তো ইইজি আমি এখানে চিত্তরঞ্জন ল্যাবে প্রথম করাই। তো ওই রিপোর্ট নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে দেখাই। তো ডাক্তারবাবু ওই রিপোর্টটার উপর চিকিৎসা করেন। কিছুদিন যাবৎ চিকিৎসায় কোনো ফল না পায় উনি আবার ইজি করার জন্য পরামর্শ দেন। তখন এসে আর আমি চিত্তরঞ্জন ল্যাবে করাই না, আমি এই তিরুপতি ল্যাবে এসে এটা করাই। তো তিরুপতি ল্যাবে ওই সেম নর্মাল রিপোর্ট দেয়। তো সেটা নিয়ে গিয়ে আমি ডাক্তারবাবুকে দেখাই। ডাক্তারবাবু পরিষ্কার বলেন যে এগুলো সব ভুয়ো রিপোর্ট, এগুলোর কোনো মূল্য নেই। কেননা এগুলো গ্রাফ ফলো করে এই রিপোর্ট দেওয়া হয়নি, ওরা ইচ্ছা মতো রিপোর্ট দিয়েছে। আমি তাহলে কি ডাক্তারবাবু দেননি? বলছে সেটা বলতে পারবো না, আপনি ল্যাবে গিয়ে এটা ওদেরকে কথা বলুন ওদের সাথে। এটা কোথায় দেখিয়েছিলেন? ওটা নিউরো সায়েন্স কলকাতা দেখি। রিপোর্টটা কতদিন আগে? চিত্তরঞ্জন রিপোর্টটা করেছিলাম ফেব্রুয়ারি 25 এরকম। হ্যাঁ, আর এই রিপোর্টটা করিয়েছি অক্টোবর মাসে আমি করিয়েছি। তারপরে যখন ডাক্তারবাবু বললেন যে এই রিপোর্টগুলো ভুয়ো, কারণ ওই গ্রাফগুলো পরে দেখলেন ডাক্তারবাবু, দেখে বলছেন রিপোর্টগুলো ভুয়ো, আপনি ল্যাবে কথা বলুন, এই রিপোর্ট ঠিক হয়নি। তখন এসে আমি ল্যাবে কথা বললাম। তো ল্যাবে বলছে হ্যাঁ, প্রথমে আমি এতে কথা বললাম চিত্তরঞ্জন ল্যাবে। তো চিত্তরঞ্জন ল্যাবে বললো রিপোর্টটা নিয়ে আসবেন, ওইটা জমা করে যাবেন, আমরা ফ্রেশ করে আপনাকে রিপোর্ট করে দেবো। আচ্ছা, তারপর থেকে আমাকে ফোন করে, আমি আর ফোন করি না, বারবার ফোন করে বলে রিপোর্টটা কী হলো, নিয়ে এলেন না। আচ্ছা, আমরা ফ্রি অফ কস্ট করে দেবো, কোনো পয়সা নেবো না, আপনি পেশেন্টকে নিয়ে আসুন। আচ্ছা, আমি কিন্তু যাইনি। তারপরে এতে গিয়েছিলাম তিরুপতি ল্যাবে। তো তিরুপতি ল্যাবে মানে কন্ট্যাক্ট হলো ফোনে, ওর মোবাইলে। তো মোবাইলে আমাদের জানালেন যে না, এরকম হওয়ার কথা নয়, আপনি পুরনো রিপোর্টটা নিয়ে আসুন, দিয়ে নতুন রিপোর্ট নিয়ে যান। আমরা এত দূর থেকে তো বারবার যাওয়া সম্ভব নয়, ঠিক আছে আমি সময় মতো যাব। তো এই বলে প্রত্যেক দিনই আমাকে ফোন করতে থাকে ওই পুরনো রিপোর্টটা নেওয়ার জন্য। তবে একদিন হঠাৎ করে গত পরশু ওরা দুজন চলে যায় আমার বাড়িতে, আমার অ্যাড্রেস নিয়ে বাড়িতে এসে ওই তিরুপতি ল্যাবের দুজন গিয়ে বলছে আপনার সেই রিপোর্টটা করে দেন। এমন ভাই এখন নেই, ওর কাছে রিপোর্টটা আছে, আমার কাছে এখন রিপোর্টটা নেই, ঠিক আছে আমি রিপোর্টটা পাঠিয়ে দেবো। বলে এই নিন আপনার নতুন রিপোর্ট নিয়ে এসেছি। তো আগের রিপোর্টটাই ছিল নর্মাল অ্যাওয়েক বলে রিপোর্টটা দিয়েছিল, আর এটাতে পুরো অ্যাবনর্মাল বলে ওই একই রিপোর্ট একই গ্রাফ এটা দেয়। নিউরো সায়েন্সের ডাক্তার যেটা বলেছিলেন যে এই রিপোর্ট হতে পারে না, সেই অনুযায়ী আবার রিপোর্ট দিয়ে তবে পুনরায় এখানে এই কথাটা যখন আমি বললাম, ওরা আবার করাতে ইচ্ছুক যে আবার আমরা রিপোর্ট করে দেবো। আমরা বারবার ইজি কী জন্য করবো? ডাক্তারবাবু বলেছে আর ইজি করাবার দরকার নেই, ওদের সাথে কথা বলুন। তো ওরা আবার ওই পুরোনো গ্রাফটাকে ফলো করেই আবার রিপোর্ট দিয়েছে যে অ্যাবনর্মাল। কিন্তু ততদিনে তো চিকিৎসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ততদিন চিকিৎসা শুরু হয়ে গেছে। ধরুন ফেব্রুয়ারির পর থেকেই আমরা চিকিৎসা করছি। এবং ওই ডাক্তারবাবুকে মানে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু দেরি, অনেক দেরিতে অ্যাপয়েন্টমেন্ট পাই, 3 মাস 4 মাস বাদে অ্যাপয়েন্টমেন্ট পাই, সেই জন্য একটু দেরি হয়েছে। রং ট্রিটমেন্ট শুরু হলো? হ্যাঁ, অবশ্যই রং ট্রিটমেন্ট, কেননা ওই পুরাতন এটার উপরে রিপোর্টটার উপরই তো চিকিৎসা হয়েছে। তো এতে কিন্তু পেশেন্টের অবস্থা এখন কিন্তু খুব একটা ভালো নয়। মানে যে ধরনের মেডিসিন দেওয়ার কথা, রিস্কটা আছে, সেটা তো ডাক্তারবাবু না বুঝে নর্মাল চিকিৎসায় করে গেছেন। এখন বলছেন যে না এই মেডিসিন লাগবে, এবং এই মেডিসিন খুব কস্ট। এমনকি একটা 60 ml সিরাপ, ক্যানোস্পি বলে একটা সিরাপ দিচ্ছেন, ওটা 9,600 টাকা করে 60 ml সিরাপের দাম, আর ওটা কন্টিনিউ করে যেতে হবে। এটা কি সম্ভব বলুন?
এই অবস্থায় এখন আমি পড়ে আছি। নাম কি? সোহানা ইয়াসমিন। বয়স কত? বয়স এখন 23 বছর বয়স। কলেজে পড়ে? কলেজে পড়ে। ওকে এই অবস্থার জন্য কলেজে পাঠাতে পারছি না, ওকে ওই ওপেনে অ্যাডমিশন করিয়েছি। কি এখন মানে সমস্যা কী হচ্ছে? সমস্যা বলতে হঠাৎ হাত থেকে কিছু দেখি পড়ে যাচ্ছে, তারপরে মানে নিজেও পড়ে যাচ্ছে, এমন সিঁড়িতে পড়ে গিয়ে আঘাত হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে কনভালশন হচ্ছে। ভুল দেওয়ার জন্য কি ট্রিটমেন্টটাও ভুল হয়েছে? ট্রিটমেন্ট অবশ্যই ভুল হয়েছে। রিপোর্ট ডাক্তারবাবুকে বললাম, যখন গিয়ে বললাম যে এটা সারছে না কেন ডাক্তারবাবু, এটা কি কিউরেবল নয়? বলছে যে না, আমি তো এই রিপোর্টের উপর চিকিৎসা করছি, তো রিপোর্ট অনুযায়ী আমি এই চিকিৎসা করছি, আমি তো নর্মাল ট্রিটমেন্ট করে যাচ্ছি। কিন্তু এর যে এই অবস্থা, আমার তখনই ডাউট হয়েছিল। তো এখন গ্রাফ ফলো করে দেখছি যে এটা তো পুরো ভুলভাল রিপোর্ট। ত্রিপুজি থেকে দুটো রিপোর্ট দেওয়া হলো? দুটো রিপোর্ট দেওয়া একই ডেটে? একই ডেটে, একই পেশেন্ট? একই পেশেন্ট। কী কী রিপোর্ট? এবং একই গ্রাফের ওপরে। কী কী রিপোর্ট দিল? ওটা একটা অ্যাবনর্মাল আর একটা নর্মাল। প্রথমে দিয়েছিল নর্মাল, তারপরে এটা দিয়েছে অ্যাবনর্মাল। মানে ভুল রিপোর্ট এবং ভুল চিকিৎসা? হ্যাঁ, অবশ্যই। যার জন্য আমি এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গ্রিভেন্সে একটা লিখিত অভিযোগ করেছি, ওনারা রিসিভ করে নিয়েছেন। আর একটা সিএমওএইচকে আমি দিয়ে এলাম, ওনারা ওটা রিসিভ করেছেন। জানি না ওনারা কী স্টেপ নেবেন। হ্যাঁ, এখন আমার সমস্যা হচ্ছে পেশেন্টটাকে কীভাবে কী করব। এখন আমি চাইছি যে এদের একটা পানিশমেন্ট হোক। কেন এরকম করবে? এরকম তো অনেক পেশেন্টের এরকম করছে, এবং এর আগেও বিগত দিনে আমরা যেসব রিপোর্ট করেছি সেগুলি যে সঠিক ছিল কি ছিল না সেটা তো বুঝতে পারছি না। কোথাও কি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে? অবশ্যই এখানে ছিনিমিনি খেলা হচ্ছে। কেন এইভাবে রিপোর্ট দেবে? এটা অন্য কোনো মুদিখানার দোকান নেই যে 4টে মাল নিয়ে এসে একটা ভুল হয়েছে আর একটা নিয়ে যান, সেটা তো নয়। এটা তো একটা মানে চিকিৎসা, এবং বিশেষ করে নিউরো, যেটা ব্রেনের, মানুষের জীবনমান নিয়ে খেলা হচ্ছে। তো এটা কেন ভুলভাল রিপোর্ট এগুলো দেবে? কী নাম আপনার? আমার নাম এমডি মোয়াজ্জেম হোসেন। আমি হচ্ছে পেশেন্টের জ্যাঠামশাই। আমার কাছে অলরেডি ল্যাব নিয়ে কমপ্লেন্ট এসেছে। আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি সিএমওএইচের এন্ডে, তারা গিয়ে পুরো ইন্সপেকশন করবে এবং কোন কারণে এগুলো এইভাবে ভুল রিপোর্ট দেওয়া হচ্ছে এগুলো পুরোটা এনকোয়ারি করে দেখার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যেতে যেতে পথে তোমাকে দেখে মুঠো মুঠো জোছনা জড়িয়ে নিয়ে পথিকের পথ ভুল তোমাকে দেখে উড়িয়ে আচল যায় হৃদয়ে ছুঁয়ে আমার মনের মতো শাড়ি আমি মন্টু বস্ত্রালয়ে সবসময় পেয়ে যাই। আপনিও আসুন না। কি আসছেন তো? বেনারসি সহ ৯,০০০ টাকার কেনাকাটায় পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে একটি ট্রলি ব্যাগ ও একটি লেডিস ব্যাগ। মন্টু বস্ত্রালয়, চকদিঘি মোড়, মেমারি, পান্ডুয়া স্টেশন রোড ও বোখরা বাস স্ট্যান্ড। আমাদের আরও একটি প্রতিষ্ঠান সানন্দা বস্ত্রালয়, শ্যামসুন্দর।